নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 5ই নভেম্বর, বুধবার 2025। সুপ্রিয় বন্ধুরা, চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। এই গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় রয়েছে এবং কতটা বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলাতে শৈত্যপ্রবাহ এবং কুয়াশার সতর্কবার্তা থাকছে, সবকিছুই থাকছে আমার এই আবহাওয়ার প্রতিবেদনে। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুপ্রিয় বন্ধুরা, শুরু করছি আজকের প্রতিবেদন। এদিকেই অনেকগুলি ঘূর্ণিঝড় আসছে, আর ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের দেশে বা আমাদের রাজ্যে বা আমাদের জেলায় পড়বে কিনা সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। দুটি ঘূর্ণিঝড় আসছে। তো একটির নাম হচ্ছে কালমেঘী বলে আছে, আর একটির নাম আপনাদেরকে জানাচ্ছি, সঙ্গে থাকুন। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে কি জানা যাচ্ছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। প্রথমেই আপনাদেরকে তুলে ধরছি, দেখুন এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ আস্তে আস্তে সরছে দক্ষিণবঙ্গ দক্ষিণ উপকূল হয়ে একদম বাংলাদেশের কুমিল্লা চট্টগাঁও হয়ে মায়ানমার কাছে অবস্থান করবে। কিন্তু এর পরোক্ষ প্রভাব যেটা পড়বে সেটা হচ্ছে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি পড়বে 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর এই সমস্ত অঞ্চলে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম যে পশ্চিমের জেলাগুলো রয়েছে সেখানে প্রভাব পড়বে না, কিন্তু আগামী 9 তারিখ থেকেই শীতের আমেজ লক্ষ্য করা যাবে। এদিকে কানপুরে কুয়াশাচ্ছন্ন রয়েছে মেঘ, আর এদিকে মোটামুটি মেঘ রয়েছে সেটা হচ্ছে শ্রীলঙ্কার কাছাকাছি, দিল্লির কাছাকাছি, কাশ্মীরের কাছাকাছি কিন্তু ব্যাপক শৈত্য প্রবাহ এবং মেঘ রয়েছে। স্নোফল হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দিনের বেলায় দেখা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে। তো বন্ধুরা, এদিকে দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপ কিভাবে প্রবেশ করছে, দেখতে পাচ্ছেন আপনারা নিম্নচাপের যে আমরা রূপ দেখতে পাচ্ছি। এটা একটা ছোট ঘূর্ণিঝড়ও বলবো না, এটা একটা মোটামুটি ধরে রাখুন একটা একটু ছোট নিম্নচাপ, যেটা অনেকটা শক্তিশালী হয়ে হালকা একটু শক্তিশালী হয়ে একটু মেঘ সংগ্রহ করে সেটা বাংলাদেশের উপকূলের দিকে চলে যাচ্ছে। কিন্তু এই যে ছিটে ফোঁটা মেঘ যাচ্ছে সেটা কিন্তু হালকা মাঝারি বৃষ্টি, হালকা হাওয়া একটু হতে পারে। চলুন উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে আমরা দেখে নিলাম। এবার আমরা আপনাদের কাছে দেখাবো অনেকটাই গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ, আবহাওয়ার সতর্কবার্তা কি রয়েছে। এখানে আমরা দেখছি হায়দ্রাবাদ ছাড়া কোথাও সতর্কবার্তা নেই। আর এখানে দেখতে পাচ্ছেন লাল সতর্কবার্তা ঘূর্ণিঝড়ের জন্য, ঘূর্ণিঝড় কালমেঘী, তারপর আরেকটি ঘূর্ণিঝড় আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এর প্রভাবে দেখুন আমরা মোটামুটি 5 তারিখ নাগাদ এটা মহেশখালীর দিকে টিকনফ বলে একটা জায়গা রয়েছে বা যে মায়ানমারের কাছাকাছি বাংলাদেশের উপকূল জেলা। তাছাড়া 6 তারিখ 7 তারিখে পরিষ্কারই রয়েছে, বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমাদের ভারতবর্ষে বৃষ্টিপাতের এখন পর্যন্ত কোনো সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না, কিন্তু বৃষ্টিপাত হতে পারে, সেটা আপডেটে দেখাবো। ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। আমরা দেখব শীত কবে থেকে আসতে চলেছে। আমরা চরম পূর্বাভাসে লক্ষ্য করতে পারছি প্রচণ্ড গরম রয়েছে নর্থ বেঙ্গলে। এদিকে আরব সাগর থেকে প্রচণ্ড ঠান্ডা জলীয় বাষ্প প্রবেশ করবে আমাদের ভারতবর্ষে। কোন কোন জেলায় কোন কোন রাজ্যে সেটা আপনারা দেখাবো। দেখুন নীল কালার হচ্ছে ঠান্ডার পরিস্থিতির একটা কালার কোড, আর হলুদ যেটা রয়েছে সেটা হচ্ছে গরমের কালার কোড, আর ডিপ যে লাল রয়েছে সেটা হচ্ছে আরো গরমের কালার কোড। এখানে ডিপ ব্লু যেটা আসবে সেটা হচ্ছে আরো মানে ঠান্ডা বেশি যেখানে হবে সেখানে ডিপ ব্লু থাকবে। মোটামুটি 5 তারিখে ডিপ ব্লু চলে আসবে মুম্বাই। 6 তারিখ থেকেই কিন্তু গোটা দেশেই আস্তে আস্তে শীত পড়তে শুরু করবে। আর মোটামুটি 5 তারিখেও গরম থাকবে, 4 তারিখেও গরম দেখতে পাচ্ছি। 5 তারিখ থেকে আমরা লক্ষ্য করতে পারছি এই ঠান্ডাটা প্রবেশ করবে। 8 তারিখ লক্ষ্য করতে পারছি, 9 তারিখে কিন্তু প্রবেশ করে যাবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। আস্তে আস্তে ঠান্ডা যে জলীয় বাষ্প সেটা প্রবেশ করবে। ঠান্ডাটা আস্তে আস্তে 9 তারিখ থেকে কিন্তু প্রবেশ করে যাবে। 9 তারিখ থেকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে কিন্তু ঠান্ডাটা পড়ে যাবে বন্ধুরা। দক্ষিণবঙ্গে ঠান্ডাটা তাড়াতাড়ি প্রবেশ করবে, আমরা যেটা লক্ষ্য করতে পারলাম। তাপমাত্রা অনেকটাই কিন্তু কমবে 2 থেকে 3 ডিগ্রি, কিন্তু এখন যে তাপমাত্রাটা অনেকটা হ্রাস পাচ্ছে, দিনের বেলা যে তাপমাত্রা রয়েছে ব্যাপক হারে বাড়ছে। আর ব্যাপক হারে বাড়বে, কালকেও কিন্তু রোদ ঝলমলে আকাশ থাকবে গোটা উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে। কিন্তু আসামের দিকে প্রচুর গরম থাকবে। আসামের দিকে কিন্তু গরমে নাজেহাল হবে এবার মানুষ। এবার আমরা লক্ষ্য করতে পারছি যে উদয়পুর, কোটা, ঝাঁসি, এলাহাবাদ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক ঠান্ডা আসছে। ঠান্ডা পড়তে পড়তে বন্ধুরা এবার অনেক দেরি হচ্ছে, ঠান্ডা কিন্তু আগেই পড়ে যায়। মোটামুটি 8-9 তারিখের কাছাকাছি কি আমরা আগে ঠান্ডাটা অনুভব করতে পারি, কিন্তু এই বছর ঠান্ডাটা একটু ডিলে হচ্ছে। ঠান্ডা কিন্তু পড়তে দেরি হবে, কিন্তু ঠান্ডা জাঁকিয়ে পড়বে, এটা অ্যালার্ট থাকলো। তাছাড়া এভাবে বৃষ্টিপাত আমাদের রাজ্যে এখন পর্যন্ত রয়েছে কিনা সেটা আমরা দেখব। বৃষ্টির পরিমাণে কি রয়েছে, বৃষ্টির পরিমাণ কি থাকতে পারে। আমরা একদম সোজা
যেমন 9 তারিখ নাগাদ। তখন বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই, কোনো হালকা মাঝারি বৃষ্টিপাতও না হওয়ারই মতন। কিন্তু এটাতে আমরা ক্ষুদ্র চিত্র বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি একটা বৃষ্টিপাত হতে পারে, পুরো চিত্রতে লক্ষ্য করা যাচ্ছে বর্ধমান, কাটোয়া এই সমস্ত অঞ্চলে ছিটেফোঁটা মেঘ প্রবেশ করবে। হ্যাঁ, সবকিছুর আপডেট আলাদা আলাদা হয় বন্ধুরা। আর এইভাবে আমরা ঘূর্ণিঝড় ট্র্যাক করে নিচ্ছি বন্ধুরা। বেশি বড় করবো না, ঘূর্ণিঝড় কোনটা কোনটা রয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। ঘূর্ণিঝড় কালমেঘী রয়েছে, সেটা হচ্ছে প্রায় 70 কেটি, মানে 150 কিলোমিটার প্রতি ঘন্টায় যাবে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে হচ্ছে 32 বলে একটা সাইক্লোন আসবে, এটি নিম্নচাপ 32। আর এখানে একটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই সাইক্লোন কিন্তু অনেকটাই গভীর। সাইক্লোন এর বায়ুর ঝাপটা কতটা থাকছে সেটা আপনারা দেখে নেন। ব্যাপক কিন্তু এর বায়ু ঝাপটা থাকবে। এখন ফিলিপিন্স ক্রস করছে, আর ফিলিপিন্স ক্রস করতে করতে মোটামুটি এটার বায়ু আরও বাড়তে পারে 8 তারিখ নাগাদ, 6 তারিখেই কিন্তু, মানে কালকেই এর পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে। প্রায় 140 থেকে 170 কিলোমিটার প্রতি ঘন্টা, 90 কিলোমিটার লক্ষ্য করতেই পারছি আমরা। 6 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন 103 মানে 200 কিলোমিটার প্রতি ঘন্টায় আঘাত আনতে পারে। চলুন সেটিংয়ে আমরা কিলোমিটার জানে 192 কিলোমিটার প্রতি ঘন্টা আঘাত আনতে পারে। আমরা একটু জুম আউট করবো, দেখুন আরও কিন্তু ঘূর্ণিঝড়টা আমরা লক্ষ্য করতে পারছি 201 কিলোমিটার প্রতি ঘন্টা লক্ষ্য করা যাচ্ছে। 201 কিলোমিটার প্রতি ঘন্টায় আছড়ে পড়বে ভিয়েতনাম উপকূলে। প্রচণ্ড শক্তি নিয়ে প্রবেশ করবে ঘূর্ণিঝড় কালমেঘী। এই কালমেঘী ঘূর্ণিঝড় ভিয়েতনামে টচমচ করে দেবে, ব্যাপক বিপর্যয় আসছে। আর এই ঘূর্ণিঝড় কিন্তু বঙ্গোপসাগরে নতুন সাইক্লোন নিয়ে আসতে পারে। আমরা লক্ষ্য করতে পারবো যে নতুন সাইক্লোন, আরেকটি সাইক্লোন পরবর্তী সময় আসবে, সেটা আমি পরবর্তী সময় দেখাবো। এটাও কিন্তু ঘূর্ণিঝড় ক্যাটাগরি 3 থেকে 4 হতে পারে। আবহাওয়ার যেটা হচ্ছে এটা নতুন ঘূর্ণিঝড়, এটা 150 থেকে 70 আমরা লক্ষ্য করতে পারছি। তো দেখিয়ে দিই কত কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে এই ঘূর্ণিঝড়। 100-200 কিলোমিটার প্রতি ঘন্টা তো হয়ে যাচ্ছে মোটামুটি। আর একটু যদি আগিয়ে নিয়ে যাই, এই ঘূর্ণিঝড় কিন্তু দেখুন, এই ঘূর্ণিঝড়টা হতে পারে, ঘূর্ণিঝড় যে আরেকটি হয়েছিল সেটা হচ্ছে জামাইকাতে আছড়ে পড়েছিল, সেরকমই কিন্তু এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে হংকংয়ের দিকে। আমরা 12 তারিখে দেখিনি, 12 তারিখে হংকংয়ের দিকে টার্ন করছে, তারপরে কিন্তু আবার টার্ন করে অন্যদিকে চলে যাচ্ছে। তাহলে আমরা এই জায়গাগুলো কিন্তু ব্যাপক দুর্যোগ দেখতে পাবো। এই জায়গাগুলো মোটামুটি 300 কিলোমিটার এই যে দ্বীপটা রয়েছে, যেখানে 250 কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টি আছড়ে করবে তাইওয়ান। এর অঞ্চলে তাইওয়ান কিন্তু এটার মধ্যেই পড়বে। তাইওয়ানে কিন্তু ল্যান্ডফল করে যেতে পারে আস্তে আস্তে, তাইওয়ানের উপর দিয়ে যাবে, যেটা আমরা লক্ষ্য করছি। এবার তাইওয়ানে কিন্তু ল্যান্ডফল করবে বন্ধুরা। তাইওয়ান থেকে একটু ল্যান্ডফল বাঁক নিবে, তারপর তাইওয়ানের কাছাকাছি অবস্থান করবে, কিন্তু ল্যান্ডফল করবে না। দেখাচ্ছে ল্যান্ডফল করবে না, কিন্তু তাইওয়ানের কাছে প্রচুর ঝড় বৃষ্টি চলবে। মেন যে তার মুখ, সেটা কিন্তু তাইওয়ানে ল্যান্ডফল করবে না, এর আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে এটা কি পরিবর্তন আসছে সেটা কিন্তু কেটে যাচ্ছে, মানে তাইওয়ানে আর একটা বিপর্যয় আসার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। আশা করি বুঝাতে পারলাম আপনাদেরকে। তাছাড়া গভীর নিম্নচাপ যেটা সৃষ্টি হচ্ছে, সেটার প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে অন্তত কোনো কিছু বৃষ্টির সম্ভাবনা যেটা থাকছে, শুধু হালকা বৃষ্টি থাকতে পারে। তাছাড়া যেটা ঠান্ডা প্রবেশ করবে সেটা কিন্তু 8 থেকে 9 তারিখ নাগাদ ঠান্ডা প্রবেশ করবে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। 8 থেকে 9 তারিখের মধ্যে ঠান্ডা প্রবেশ করবে। কিন্তু আজ এই যে গরমটা দেখছেন, এই গরমটা যে রয়েছে, এই গরমটাই কিন্তু টানছে নিম্নচাপটাকে, তাছাড়া আদার্স কোনো কারণ ছিল না। যেভাবে টান করলো, এই গরমটা কিন্তু টানছে গুয়াহাটি, চট্টগাঁও, কুমিল্লা, দেখতে পাচ্ছেন এই যে গরম, এই যে লাল কালার কোড মানে হচ্ছে গরম। এবার আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপগ্রহ চিত্র। ঠিক এদিকে টান করবে কুমিল্লা, আজাবর, সিলেট, তারপরে হচ্ছে শিলচর, তারপরে এদিকে চট্টগাঁও, মহেশখালী, এদিকে যাবে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, কারণ নিম্নচাপ প্রচণ্ড গরম থাকছে, এদিকে প্রবেশ করবে। তারপর আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতও বাড়বে এই জেলাগুলোতে। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গে কোনো বিপদের সংকেত নেই। চাষি ভাইরাও নিশ্চিন্তে থাকুন, মৎস্যজীবীরাও নিশ্চিন্তে থাকুন, আরব সাগরেও কোনো কিছু নেই। আর ভয় পাওয়ানোর কোনো ব্যাপার নয়। আমাদের ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের কোনো দুর্যোগ থাকছে না। আপনারা নিশ্চিন্তে যারা চাষ করছেন, সত্যকালীন যে ফসল সেটা আপনারা ফলাতে পারেন। ধানের যে ক্ষতি হয়েছে সেটা কিন্তু আপনারা পূরণ করতে পারেন। খুব ভালো ওয়েদার আসছে, খুব ভালো বলতে খুবই ভালো ওয়েদার আসবে কিছুদিনের মধ্যে। 9 তারিখের পর থেকে কিন্তু খুব সুন্দর ওয়েদার চলে আসবে আবহাওয়ার। আর কুয়াশার আপডেটটা আপনাদেরকে দিয়ে রাখি, কুয়াশা কোন কোন জেলায় পড়তে পারে। কালকে উত্তরবঙ্গে ব্যাপক কুয়াশা ছিল, আজকে মোটামুটি কালকে কুয়াশা পড়বে না।
দুই দিনাজপুরে পড়তে পারে হালকা যদি পড়ে, তাছাড়া কুয়াশার কোনো সতর্কবার্তা নেই। কুয়াশার কোনো সতর্কবার্তা নেই বন্ধুরা, ঠিক আছে। কুয়াশা যেটা ছিল সেটা কেটে গেছে, কুয়াশার কোনো সতর্কবার্তা নেই। সকালবেলার দিকে যদি পড়ে হালকাও 2 দিনাজপুরে কুয়াশা পড়বে, তাছাড়া কুয়াশার কোনো সতর্কবার্তা নেই। বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম আপনাদেরকে। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।